নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে বাসন্তী পোলাও। কেমনভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সম্পূর্ণভাবে নিরামিষ আমি আজকে বাসন্তী পোলাও বানাবো। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। এবার আমি চালটাকে ধুয়ে নেবো ভালো করে। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যাদের এরকম ঝুড়ি নেই তারা থালার মধ্যেও মেলে রাখতে পারেন। চালটাকে ধুয়ে খানিকক্ষণ এরকম করে মেলে রাখলে চালটা শুকিয়ে যাবে। জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। চালটাকে খানিকক্ষণ 30 থেকে 40 মিনিট রাখলেই চালটা ভালো করে জলটা ঝরে যাবে। দেখুন কত সুন্দর জলটা ঝরে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এবার চালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। চালের সঙ্গে কিছু আমি মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ আদা বাটা দিলাম, 1 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা দিলাম, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 2 চামচ নুন দিলাম। যেহেতু এটা বাসন্তী পোলাও, হলুদ তো দিতেই হবে। 1 টেবিল চামচ হলুদ দিলাম, 2 চামচ ঘি দিলাম। সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। চালের সঙ্গে মেখে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য 3 টেবিল চামচ আমি চিনি দিলাম। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। কিছুটা লবঙ্গ দিলাম, কিছুটা পরিমাণ দারচিনি দিলাম, 5খানা ছোট এলাচ দিলাম, একটা তেজপাতা দিলাম। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। আর কিছুটা পরিমাণ আমি কাজু বাদাম দিলাম। কাজু বাদামটা আমি হালকা করে ভেজে নেব। আবার কিছুটা পরিমাণ কিশমিশ দিলাম। কিশমিশ আর কাজু বাদামটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। কিশমিশ আর কাজু বাদামটা আমি হালকা করে ভেজে নিলাম। ওই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চালটা, গোবিন্দভোগ চালটা, সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়েও আমি ভেজে নেব। 5 থেকে 6 মিনিট আমি চালটাকে ভেজে নেব। কাজু আর কিশমিশের সঙ্গে চালটা আমি ভালো করে ভেজে নেব। চালটা আমি ভালো করে ভেজে নিলাম। পোলাওয়ের চালটা ভেজে নিলে ভাতটা একটু ঝরঝরে হয়। পোলাও রান্না করতে গেলে চালটাকে এরকমভাবেই ভেজে নেবেন। আমি এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি সসপ্যানে। এবার এই জলটা আমি ওখানে অ্যাড করব। চালটা ভাজা হয়ে গেছে। যত কাপ চাল নেবেন তার ডবল জল অ্যাড করতে হবে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, এখানে আমি 4 কাপ জল দেবো। আমি 4 কাপ জল অ্যাড করলাম। হাই ফ্লেমে দিয়ে আমি জলটাকে এবারে ফুটতে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিলাম, নাহলে চালটা সেদ্ধ হবে না। জলটা শুকিয়ে যাবে, চালটা সেদ্ধ হবে, ওই জন্য গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। জলটা শুকিয়ে গেছে, এখনো হালকা হালকা জল রয়েছে। দেখুন বন্ধুরা, চালটাও কিরকম সুসেদ্ধ হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। এখনো কিছুটা জলটা একটু টানাতে হবে। খানিকক্ষণের জন্য এখনো দমে আমি রেখে দেবো। 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য দমে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার বাসন্তী পোলাওটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার বাসন্তী পোলাওটা পরিবেশনের জন্য কমপ্লিট। নিরামিষ আলুর দম বা ফুলকপির রোস্ট বা চিকেন, মাটন সব কিছুর সঙ্গে খেতেই অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন।
ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।